হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সকাল সকাল উঠেই সব রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যেহেতু ছোট বাচ্চা আছে। আর এদিকে তো উমাইদ সব ওর কোলবালিশ সব কিছু নিয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখছে। আমি তো ঝাড়ু টাড়ু দিয়ে আমি একটু নিচে গিয়েছিলাম কিছু সবজি কেনার জন্য, যেহেতু নিচেই সবজির দোকান, সো এত কষ্ট করতে হয় না। আমি ডাটা নিয়ে এসেছি কচুর লতি, করলা আর কাঁচামরিচ। আমি খিচুড়ি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এসে দেখি খিচুড়িটা হয়েই গিয়েছে। আর আগের দিনের একটু মুরগির মাংসের তরকারি ছিল, সেটাই আমি গরম করে নিয়েছি। উমাইদ এখানে বসে এগুলো ছিঁড়তেছিল আর খেলতেছিল। বললাম, ধরো তুমি এগুলো, সমস্যা নেই। এখন আমি কিছু কাপড় ধুয়ে দেব। উমাইদের বাবার কিছু কাপড় নোংরা হয়েছিল, আমারও কিছু কাপড় ধুতে হবে, উমাইদেরও কিছু কাপড় ধুয়ে নিব। ধুয়ে আমি এখন সকাল সকালই ধুয়ে দিচ্ছি, যেহেতু ওয়েদারটা ভালো না, ভাবলাম সকালেই ধুয়ে দিই, হালকা বাতাসে বাতাসে শুকিয়ে যাবে। এই তো কাপড় আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি বারান্দায় কিছুটা কাপড় শুকা দিয়ে নিব। সবগুলো তো জায়গা হবে না, আবার গোছল টোছলও করবে সবাই, ভাবলাম কিছুটা কাপড় আমি ছাদেও দিয়ে দিব। আর এই দিক দিয়ে উমাইদ সব কিছু এলোমেলো করে রেখেছে। এগুলো নোংরা কাপড়, একটু পানি টানি ভরলে বা ঘর মোছার কাজে এইসব আমি কাপড় ইউজ করে থাকি। আর এদিকে ও সব ফেলে দিয়ে ওর হাঁসটা এখানে রেখে দিয়ে গিয়েছে। এই তো আগের দিনের কাপড়গুলো আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। বাইরে বাতাস আছে আর হালকা হালকা রোদও। আমি এই তো সবগুলো ভালোভাবে ধুয়ে শুকা দিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছি। ক্লিপেও মানে না, এত পরিমাণের বাতাস। আমি এখন ছাদে চলে যাব। উমাইদকে না জানিয়েই চলে যাচ্ছি, ও গেলে প্রবলেম হয় অনেক। এই তো আমি চলে আসলাম ছাদে। আর এই পাশে দেখে অনেক ময়লা জমা করে রেখেছে। আপনারা যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থাকবেন, যাতে আমি ফিউচারে আরও ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি। আর অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, আশা করছি ভালো লাগবে। আর কেমন ধরনের ভিডিও চান সেটাও বলবেন, আর আমার ভুল ত্রুটি হলে সেটাও কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দিবেন। এই তো ছাদে চলে আসলাম, দেখি এখন পর্যন্ত কেউ কাপড় শুকা দেয়নি। আমি একটু ছায়ার মধ্যে দাঁড়ালাম। এই তো কাপড়গুলো শুকা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ক্লিপ লাগিয়ে দেব। এখন 7টা বাজে, আমি এরই মাঝে সব কাজটা শেষ করে ফেলেছি, যেহেতু খুব ভোরে আমাদের ঘুম থেকে ওঠা হয়, এর জন্য খুব জলদি জলদি কাজটা শেষ হয়ে যায়। আর দেখছিলাম কে যেন চেয়ার এনে রেখেছে অনেকগুলো। এই তো আমি এখন বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমি খাবারটা খেয়ে নিব। এই তো আমি বেড়ে নিয়েছি, এখানে মুরগির তরকারিটা নিয়েছি, আর আলু ভর্তা ছিল গতকালকের, সেটাও নিয়েছি। আর একটু ঝুরি আমের আচার নিব। আমের আচার অলরেডি শেষ হয়ে গিয়েছে। উমাইদের বাবা এই আচারটা খুব পছন্দ করে, অনেকগুলো করেই বানাই, বাট আমার 2 মাসের বেশি যায় না। এই তো আমের আচার শেষ, আর এক বয়ামের মতো আছে, আরও কিছুটা বানাতে হবে, কিন্তু এখন আর কাঁচা আম অ্যাভেলেবেল পাচ্ছি না। এই তো এখন খাবারটা খেয়ে নেব। খাবার দাবার শেষ করে আমি একটু কোটাকুটি করতে বসে গিয়েছি। এখানে ডাটাগুলো বেছে নিয়েছি, এবার ডাটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, এর জন্য কেটে নিচ্ছি। এই তো আমি ডাটার তরকারিটা রান্না করব। ডাটা দেখা গেল খুব সুন্দর, একদম নরম, বাট রান্নার পর এত শক্ত, এগুলো ভাজিও খাওয়া যায়নি, আমার টাকাগুলোই নষ্ট। আর রান্না করে তেল মশলা সবই নষ্ট, কেউ খেতে পারিনি আমরা। একদম শক্ত আর প্রচণ্ড পরিমাণে রাশ ছিল, বুঝলাম না কেন। দোকানদার তো বললো ভালোই, বাট এমন হলো। এদিক দিয়ে আমি পুঁইশাক কেটে কুটেও ধুয়ে রেখেছি। আর এই ডাটার পাতাগুলো ভর্তা খাবো, কে কে আপনারা ভর্তা খান সেটাও জানাবেন। আর এই তো মাংসের তরকারি আর খিচুড়ি একটু বেশি হয়েছে, সেটা বেড়ে রেখেছি। আর এদিকে শুটকি মাছ বের করে রেখেছি, পুঁইশাক দিয়ে শুটকি রান্না করব, আর ওই ডাটার পাতাটা ভর্তা করে খাবো। এই তো এদিক দিয়ে আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি দেখছিলাম ডাটা সিদ্ধ হয়েছে কিনা, কয়েকটা দেখা গেল একদম গলে গিয়েছে, আবার কয়েকটা একদম শক্ত। আমি অনেক টাইম নিয়ে রান্না করেছি, তবু ডাটা সিদ্ধ হয়নি। এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় ডান। এদিক দিয়ে আমি পুঁইশাকের তরকারিটাও রান্না করে ফেলেছি, এটা আমার শর্টস ভিডিওতে রেসিপিটা দেখতে পারবেন আপনারা।
পুঁই শাক দিয়ে আমি শুটকি মাছ রান্না করেছি। এই তো ডাটার তরকারিটা আমার হয়ে গিয়েছে, পাশের চুলাতে নেমে রেখেছি। আমি একটু গ্লাসটা খুলে দিলাম, দেখছিলাম আবার অন্ধকার হয়ে আসতেছে। এখন আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখবো। আসলে সময়ের কাজ সময়ে গুছিয়ে রাখলে পরে আর কোনো প্রবলেম হয় না। আর এই তো পেঁয়াজ রসুন একটু বেশি হয়েছে, সরি পেঁয়াজ কাঁচামরিচ। আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে রাখছি, যেহেতু আমার ছোট একটা বাবু আছে, ও এগুলো ধরে ফেলে। সব কিছু ধুয়ে ফেলেছি। আর এখন আমি উমাইদকে গোসলটা করিয়ে দেব। আর গোসলের পর খালি বলবে এখন আমাকে ভূত সাজিয়ে দাও, ভূত সাজিয়ে দাও। আগে ছোট বউ সাজতো, এখন ছোট ভূত সাজবে শুধু। তো ওকে ভূত সাজিয়ে দিয়েছি। ও এখানে বসতেছিল, বলে আমি ভূত বসি বসি বসি। ওকে গোসল টোসল করিয়ে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর পাতাগুলো ভাতের মাঝেই সেদ্ধ করে দিয়েছি, এক্সট্রা আলাদা করে দেইনি। এখন আমি একটু শরবত খেয়ে নিব, আমার খুব ক্লান্ত লাগছিল। আমি প্রায় এখন রান্নার সময় একটু শরবত বানিয়ে খাই। লেবুর শরবত খেলে আরও ভালো লাগতো, বাট লেবু চিপে আমার শরবত বানানোর কোনো এনার্জি থাকে না, তাই ঝটপট একটু ট্যাং দিয়ে শরবত করে নেই। এই তো আমার রান্না টান্না অল ডান। উমাইদকেও ঘুম পাড়িয়ে ফেলেছি এরই মাঝে। এখন আমি গোসল টোসল করে ফেলবো। ও ঘুম আসলে আমি ওকে শুধু দেখি, ওর হাতটা ধরে থাকি। এদিক দিয়ে দুপুরবেলা উমাইদের বাবা একটু বাইরে গিয়েছিল কাজে, ও দেখি কিছু ফ্রুটস নিয়ে আসছে। এখানে অনেকগুলো লিচু নিয়ে আসছে, কলা নিয়ে আসছে, আর উমাইদের জন্য কমলা নিয়ে আসছে। আর এই রুটি নিয়ে আসছে, এই রুটিটা অনেক মজা, ছোট ছোট পাউরুটি, এই ভিতরে ক্রিম দেওয়া থাকে। এই লিচুগুলো বেশ মিষ্টি ছিল আর দেখতেও ভালো ছিল, কিন্তু বেশ কয়েকটাতে পোকা ছিল, মানে লিচুর মাথায় যে একটু পোকা টাইপের থাকে ওই টাইপের। এমন লিচু আমার আবার ভালো লাগে না, যেগুলো একদম বড় টড় টাইপের থাকে সেগুলোই ভালো লাগে। কিন্তু ওভারঅল ভালোই ছিল লিচু। এই তো আমি বাকি সব কিছু বের করে নিচ্ছি। অনেকগুলো কলা নিয়ে আসছে, আর কলাগুলো বেশি পাকা। বলছিলাম যে এগুলো তো 2-1 দিনেই নষ্ট হয়ে যাবে, তুমি এতগুলো কেন নিয়ে আসছ? কেউ তো আর খাবে না, উমাইদকেও তো আর প্রতিদিন এতগুলো কলা খাওয়ানো যাবে না। এখন আমি লিচু খোরকে কিছু লিচু দেবো উমাইদের বাবাকে। ও লিচু অনেক পছন্দ করে, আমার লিচু অন্য কোনো ফল খায় না। বললাম যে তুমি লিচু খেয়ে নাও। এরপর দেখলাম হালকা রোদ রোদ, এর জন্য এলাচগুলো আমি শুকা দিচ্ছিলাম। বেশ কিছুদিন আগে উমাইদের বাবা অনেকগুলো এলাচ নিয়ে আসছিল, প্রায় 1 কেজির মতো। অনেকগুলো খাওয়া হয়েছে, বাকিগুলো একটু নষ্ট নষ্ট টাইপের হয়ে যাচ্ছিল। ভাবলাম একটু শুকা দিই, আমি দারুচিনিও শুকা দিয়েছি আর শুকনা মরিচ। আমি ফ্লোরেই দিয়েছি, যেহেতু ফ্লোরটা গরম হয়ে গিয়েছে, ভাবলাম এক্সট্রা কোনো কিছুতে দেব না। উমাইদেরই মাঝে ঘুম থেকে উঠে গিয়েছে, ওকেও লিচু দিলাম, বললাম যে তুমিও খাও আমিও খাই। ও তো খেলোই না, ওকে ছিলিয়ে ছিলিয়ে দিচ্ছিলাম। আমার আবার পোকা লিচুতে থাকলে ভালো লাগে না, আমি একদম ফ্রেশ লিচু পছন্দ করি। আমার লিচুর থেকে আমি বেশি পছন্দ, আপনাদের কার কোনটা ভালো লাগে প্লিজ জানাবেন। এ তো আমি একটু বিকেলবেলা দেখছিলাম, দেখি যে সবাই ছাদের উপর আসছে। বাতাস যেহেতু প্রচণ্ড পরিমাণের, বিকেল টাইমে রোদটা কমলে সবাই ছাদে চলে আসে, ঘুড়ি উড়ায়, অনেক মানুষ এদিকে ঘুড়ি উড়ায়। এদিক দিয়ে আমি সব রুমগুলো আবার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমার রুমেই বেশি ময়লা আসে, যেহেতু অলওয়েজ জানালা দরজা সব কিছু খোলা থাকে। জানি না এই 5 তলার ওপরেও এত ময়লা কিভাবে আসে। এখন আমি উমাইদের দাদুর রুমেও একটু ঝাড়ু দিয়ে দেব, প্রচণ্ড পরিমাণ ময়লা আসে। এই তো রাত এখন 7:30 বাজে, সন্ধ্যা, আমাদের কাছে এটা রাতই। আমি খাবারগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, ভাতও বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কাঁচামরিচ যে কাটা ছিল সেখানে আমি 2টা ডিম ঝুরি করে নিব, আর কোনো কিছু করব না। আর এগুলো ধুয়ে নিব, সব কিছু জমা হয়ে আছে, যেহেতু তরকারিটা খাওয়া হয়নি, কেউই খেতে পারিনি দুপুরে। কিছু দেব না, জাস্ট আমি একটু লবণ দিয়ে একদম ডিম ভাজি যেভাবে করে ওইভাবেই ঝুরি করে ডিমটা ভাজি করে নিব। এদিক দিয়ে কারেন্টও চলে গিয়েছে, বাট বাসায় জেনারেটর আছে, এর জন্য কোনো প্রবলেম হয়নি।
এই তো ডিমটা আমি ঝুরি করে নিচ্ছি, এটা দিয়েই আজকে খাবো। আর তরকারির ঝোল টোল দিয়ে যদি খাওয়া যায়, এটাই। আমার আর কোনো এনার্জি ছিল না রান্না করার, এর জন্য আর আমি কোনো কিছু রান্নাও করতে যাইনি। ভালো লাগছিল না কিছুই, আসলে সব সময় সব কিছু ভালো লাগে না। এদিক দিয়ে আমার ভাতেও বলক চলে আসছে, আমি হাতটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, এগুলো ধুয়ে নিব। বাসাটা ডিপ ক্লিন করতে হবে, কিন্তু সময়ও পাচ্ছি না, শরীরও ভালো লাগছে না। সো এই ছিল আজকের ব্লগ, আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে।